টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দোলা ভাই। টাকা পয়সা ইনকাম করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দোলা ভাই। টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা দিবে তুমি হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা কামাই করে হিসাব নিকাশ নাই, টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু, চলা সাথীর কাছে তুমি ভালো একটা বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন। টাকা টাকা করো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো, নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা আছে আপনার মূল্য আছে, টাকা আছে আপনার মূল্য দেবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলতে গেলে টাকা যেমন লাগবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে মাল নিতে গেলে, আল্লাহর গোডাউনে কিছু মাল নিতে গেলে আপনাকে দুইটা জিনিস যুক্ত করা লাগবে। সেটা কি? সালাত এবং ধৈর্যের মাধ্যমে আপনাকে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা-সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। যারা সবর করে ধৈর্য ধারণ করে সালাতে থাকে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন। কিন্তু আমরা হতভাগা মুসলমান, নামাজ পড়ার সময় আমরা তাড়াহুড়া করে ওকে আর পাওয়া যায় না, কিন্তু ওকে মদের আড্ডায়, ওকে আপনার কিনা চায়ের আড্ডায়, আপনার বিভিন্ন জায়গায় ওকে ঘন্টার পর ঘন্টা দেখা যাবে। ধৈর্য কোনখানে আছে? ও ধৈর্য আছে আইপিএল খেলার মাধ্যমে, ও ঘন্টাকে ঘন্টা পার করে ধৈর্য দেখায়। আপনার ধৈর্য কোথায় আছে? তো আপনার কিনা ফুটবল ময়দানে। ধৈর্য কোথায় আছে? যেখানে মারামারি হয়। ধৈর্য কোনখানে আছে? যেখানে আপনার কিটা কাটাকাটি হানাহানি হয়। ধৈর্য কোথায় আছে? যেখানে আপনার পরলোক চর্চা করা হয়, গীবত করা হয়, সেখানে তার ধৈর্য আছে। কিন্তু নামাজ যেটাকে ধৈর্যে রাখতে হবে, ধৈর্যের সঙ্গে সালাতটা আদায় করতে হবে, এ ধ্যান ধারণা তার নাই। আমার আল্লাহ বলছেন, আমি ওদের সঙ্গে রয়েছি রে যারা ধৈর্যের সঙ্গে সালাত আদায় করে।